আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা সুলতান সুলাইমান মসজিদ। এটা ইস্তাম্বুলে। আমি এখানে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। সুলতান সুলাইমান মসজিদটা এত সুন্দর, দেখার মতো। আপনারা না দেখলে বুঝতে পারবেন না এটা যে কি সুন্দর একটা মসজিদ সুলতান সুলাইমান তৈরি করেছিল। এত বছর আগে কিভাবে আমাদের মুসলমান ইঞ্জিনিয়াররা এভাবে এত বড়, এত উঁচা মসজিদ বানাইতে পারলো, এটা আমাদের যে কোনো মানুষের চিন্তা করতে গেলে মাথা ঘুরবে। এত সুন্দর, তৎকালীন এরকম আধুনিক যন্ত্রপাতি কিছুই ছিল না, কিছু এরকম আধুনিক মেশিনপত্র ছিল না। তারা কিভাবে এত উঁচা উঁচা এত বড় বড় মসজিদগুলা বানিয়েছে, এত সুন্দর কারুকাজ করা, দেখার মতো। মানুষের এক নজরে চোখ ভরে না, মন চায় এক নজরে তাকিয়ে থাকি এই মসজিদের কারুকাজগুলার দিকে। কি সুন্দর করে নিখুঁতভাবে করেছে। এত বড় বড় পাথর কেটে কেটে যে ফুলরগুলো আপনারা দেখতে পারতেছেন, এই ফুলরগুলো ওরা তৈরি করেছে। আর এখানে ম্যাক্সিমাম সব কিছুই পাথর কেটে কেটে তৈরি করেছে। এত সুন্দর করে ফিটিং করেছে তখনকার আমলের ইঞ্জিনিয়াররা, এটা আমার ভাবতে অবাক লাগে। আমি এখন মসজিদে ঢুকবো না, আপনাদেরকে প্রথমে নিয়ে যাব সুলতান সুলাইমান আর হুররম সুলতানের মাকবারাতে। ওখানে আগে দেখাবো আপনাদেরকে, তারপর আমি মসজিদের ভিতরে আসব। আসলে সুলতান সুলাইমান অনেক বড় মাপের একজন সুলতান ছিলেন। সে এই ইস্তাম্বুলের অনেক কিছু করেছে, অনেক। তবে আমি ভিয়েনাতে বাস করি। ভিয়েনার যে রাজপ্রাসাদ আছে সেখানে আমরা মাঝে মাঝে যাই শোনব্রন। সেই শোনব্রনে দেখলে আমার অবাক লাগে, হাজার হাজার একর জমি নিয়ে এই শোনব্রন রাজপ্রাসাদ। অথচ মুসলমানদের যে রাজপ্রাসাদ আছে তপকাপি প্যালেস, আমি ওখানেও গিয়েছি। একদম ছোট, ওই প্যালেসের কাছে ভিয়েনার প্যালেস একদম ছোট, ক্ষুদ্র একটা প্যালেস মুসলমানদের। আমাদের মুসলমানদের রাজা বাদশাদের অনেক কিছু চাওয়ার ছিল না, তারপরও কেন, কি কারণে মুসলমানদের এত লোভ হইল আমাদের এই মুসলমানের সালতানাত ভেঙে টুকরা টুকরা করলো, এটা আমার মাথায় ঢোকে না, আসলেই ঢোকে না। আমাদের এই ক্ষুদ্র বুদ্ধিতে আমি কিছুই বুঝতে পারি না। আমি যখন এইসব মসজিদগুলা দেখি, এইসব যে কাজগুলা দেখি, তখন আমার আশ্চর্য লাগে যে আমাদের মুসলমানদের অন্তরে এত লোভ কেন, সালতানাতের এত লোভ কেন হবে। আজ আমরা পরাধীন হয়ে গেছি, পরের হাতে হয়ে গেছি। আশা করি আপনারা এই মসজিদটা দেখবেন, আপনাদের ভালো লাগবে, আসলেই ভালো লাগবে। আপনারা সবাই তুর্কিতে আসেন, আশা করি আপনাদের দেখলেও ভালো লাগবে, আপনাদের মন ভরে যাবে। আমাদের মুসলমানদের সব ইতিহাস এই জায়গায় আছে। আমি প্রথমে সুলতান সুলাইমান যে 2020 সাল থেকে 2022 সাল পর্যন্ত সুলতান সুলাইমানের যে সিরিয়ালটা ছিল সেগুলা দেখেছি। তাছাড়া আমি ছোটবেলা থেকে ইসলামিক ইতিহাস অনেক পছন্দ করি, আমি এগুলা দেখি সব সময়। তখন আমার মনে একটা ছিল, খটকা ছিল যে হ্যাঁ আমি যাব দেখতে, কেন এটা হয়েছে। এইখানে সব সুলতান সুলাইমানের যারা আত্মীয়স্বজন আছে তাদের কবরস্থান। আর এমনভাবে এত সুন্দর জায়গায় এই মসজিদটা বানিয়েছে যে সাগরটাকে একদম ঘেঁষায়, যে এত সুন্দর লাগে যখন সাগরটা সামনে দেখা যায়, সাগরের সামনে দাঁড়ায়, তখন মনটা একদম ভরে যায় যে কি সুন্দর করে বানিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাদেরকে এত বড় ইসলামের সেনাপতি বানিয়েছিল, ইসলামের জন্য দেশকে, ইসলামের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছিল। এটা আমার এখন আমি ভাবি মাঝে মাঝে যে কিভাবে এগুলি তারা করতে পারছিল তখন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে এখানে আসার জন্য। আমি এখানে এসেছি এবং নিজের চোখে দেখেছি, আর আপনাদের জন্য ও ভিডিওটা করেছি। আশা করি আপনারা ভিডিওটা দেখবেন। আমার ওই বন্ধুদের জন্য আমি এই ভিডিওগুলো করলাম যারা তুর্কিতে আসতে পারবে না, বা যাদেরকে আল্লাহ আসার তৌফিক দেয় নাই, তাদের জন্য আমি এই ভিডিওগুলো করেছি। আসলে বন্ধুরা, আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না। আমি ঠিক মতো বাংলা বলতে পারি না, তারপরও যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর জন্য বলার চেষ্টা করি। আশা করি আপনারা এটা বুঝে নেবেন, আমার ভুল ভ্রান্তিগুলো আপনারা ক্ষমা করে দিবেন, আসলে ক্ষমার চোখে দেখবেন।
আল্লাহ আমাদের সবাইকে এরকম তৌফিক দেখ সব জায়গায় যাওয়ার জন্য। আমি এখন মসজিদে ঢুকলাম। দেখেন বন্ধুরা, মসজিদটা অনেক সুন্দর, দেখার মতো। এত সুন্দর, ভিতরে কারো কাজ করা, মন ভরে যায়। হাজারবার তাকিয়ে থাকতে ইচ্ছা করে, যে আমি তাকিয়ে থাকি, তাকিয়ে তাকিয়ে দেখি। ঘন্টার পর ঘন্টা বসে থাকতে ইচ্ছা করে মসজিদের ভিতরে। কত বেধর্মীরা আইসে আইসে বসে থাকে। এরা ভিতরে এত শান্তি, যখনই আমি মসজিদের ভিতরে ঢুকি তখন মনে হয় আমার প্রাণটা শান্ত হয়ে যায়। এত ভালো লাগে। এই ভালো লাগা কাউকে বুঝায় বলতে পারবো না। আশা করি আমার ভুলগুলো আপনারা ক্ষমা করে দিবেন। আমি আসলে সত্যি বাংলা ভালো করে বলতে পারি না। আমি হাজারো জায়গায় ভুল করেছি। আমার ওই ভুলগুলো আপনারা অবশ্যই ক্ষমা করে দিবেন, মার্জনা করে দিবেন। আশা করি আপনাদের চোখে আমি ক্ষমা পাবো। আর আপনারা অবশ্যই আসবেন, আইসে দেখবেন। আপনাদের সবার জন্য দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের সবাইকে তৌফিক দান করে। আমার জন্য দোয়া করবেন, আমাকে জানে আরও তৌফিক দান করে, আমি যাতে অন্য দেশে আরও যেতে পারি, আপনাদের জন্য আরও ভিডিও করতে পারি। আমি আল্লাহর কাছে দোয়া করি আমার ভালোবাসার মানুষগুলি জানি এখানে আসতে পারে, তারা যেন নিজের চোখে দেখতে পারে এই সুন্দর জায়গাগুলা। আসলে আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে তৌফিক দেক এসব জায়গায় আসার জন্য। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।